আজকাল একদল মানুষ না বুঝে আফগানিস্তানের দণ্ডবিধি নিয়ে ইসলামকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। বিশেষ করে কিছু মানুষ সাধারণ নারীদের মধ্যে এই ভয় ছড়াচ্ছে যে বাংলাদেশে ইসলামিক ব্যবস্থা এলে নাকি নারীদের হাড় ভাঙা পর্যন্ত মারধর করার বৈধতা দেওয়া হবে। তাদের এই প্রোপাগান্ডার বিপরীতে তা আমাদের শক্ত ও যুক্তিপূর্ণ জবাব দেওয়া প্রয়োজন। প্রথমেই পরিষ্কার করা দরকার, আফগানিস্তানের বর্তমান আইনটি তাদের নিজস্ব রাজনৈতিক ও উপজাতীয় সংস্কৃতির সিদ্ধান্ত। এটি কোনো সর্বজনীন ইসলামিক বিধান নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবন কোনোদিন কোনো নারীর বা শিশুর গায়ে হাত তোলেননি। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম তিরমিজি। যে ধর্ম স্ত্রীকে সর্বোত্তম সম্মান দিতে বলে সেই ধর্ম কখনো হাড় ভাঙা পর্যন্ত মারধর সমর্থন করতে পারে না। নবীর আদর্শের বাইরে যা কিছু উগ্র তা ইসলামের পথ নয়। ইসলামী শরিয়া অনুযায়ী শরীরের সামান্য ক্ষতি করলে তার বিচার বা ক্ষতিপূরণ দিয়াত দিতে হবে। ইমামদের মতে শরীরের সামান্য দাগ বা লালচে ভাব হওয়ার মতো আঘাত করাও জুলুম এবং গুনাহের কাজ। যেখানে ছোট আঘাতের বিচার আছে সেখানে হাড় ভাঙ্গার আগ পর্যন্ত অপরাধ গণ্য না করা ইসলামিক বিচার ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী। সুতরাং এই বিতর্কিত আইনটিকে ইসলামিক আইন বলা ইসলামকে ছোট করার সামিল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তোমরা নারীদের সাথে উত্তম আচরণ করো। সূরা নিসা আয়াত নম্বর 19। তিনি দাম্পত্য সম্পর্কের ভিত্তি হিসেবে মাত্র ভালোবাসা এবং দয়ার কথা বলেছেন। যেখানে দয়া ও ভালোবাসার আদেশ আছে সেখানে সহিংসতাকে আইনি সুরক্ষা দেওয়ার কোনো সুযোগ ইসলাম দেয়নি এবং ইসলামে নেই। আজকাল একদল বেপরদা নারী রাস্তায় নেমে বা সোশ্যাল মিডিয়ায় ইসলামী শাসনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। তাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য হলো, ইসলামী আইনকে ভয় দেখানোর আগে নিজের ঘর ও পরিবার সামলান। ইসলাম নারীকে গৃহদাসী বানায়নি, বরং রানীর মর্যাদা দিয়েছে। আপনারা যে ব্যবস্থার ভয় পাচ্ছেন তা ছেড়ে একটি অঞ্চলের রাজনৈতিক অস্থিরতার ফল। বিশ্বের অন্য কোনো উন্নত মুসলিম দেশে যেমন কাতার বা মালয়েশিয়ায় এমন কোনো আইন নেই। যারা মালয়েশিয়া এবং কাতার থাকে তারাই জানে। তাই একটি বিশেষ পরিস্থিতিকে পুঁজি করে এদেশের ধর্মপ্রাণ নারীদের বিভ্রান্ত করবেন না। বাংলাদেশের আউলিয়াদের দেশ, এখানে ইসলাম এসেছে আদর্শ আর ভালোবাসা দিয়ে। এদেশের মানুষ সব সময় মা বোনদের শ্রদ্ধার চোখে দেখে। যারা বিদেশি উগ্র আইনের দোহাই দিয়ে বাংলাদেশ ইসলামকে ছোট করতে চায় তারা আসলে এদেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে চায়। এদেশের ইসলামী মূল্যবোধ সবসময় নারীদের সুরক্ষা দিয়েছে এবং ভবিষ্যতেও দিবে। আসুন না বুঝে বা কারো প্ররোচনায় পরে নিজের ধর্মকে ছোট না করি। উগ্রবাদ বা বাড়াবাড়ি কোনো ধর্মই সমর্থন করে না। ইসলাম নারীকে সম্পত্তির অধিকার, নারীকে শিক্ষার অধিকার এবং সম্মানের সর্বোচ্চ স্থান দিয়েছে। ইসলামের সঠিক ও সুন্দর রূপটি জানুন, দেখবেন ইসলামী নারীর সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়। তাই দয়া করে এরকম প্রগণনা না ছড়িয়ে আপনারা ইসলামটা নিয়ে ঘাটুন। ইসলামে কি বলেছেন, কোরআনে কি বলেছেন সেটা সুন্দর করে ঘাটুন, তাহলে আপনারাও ইসলামের প্রেমে পড়ে যাবেন। এরকম নর্তকীপনা করবেন না। আর অনেকেই বলতেছেন যে ভাই আমাদেরকে নর্তকী বলে, এরকমই করে, এর কি মা বোনদের বাংলাদেশের সম্মান দেয়? আরে ভাই, নর্তকী বলবে না, তাই কাদের নর্তকী বলবে? তুমি বেশ মানে এর মতো চলবা, বেপরদাভাবে চলবা, তাই তোমাকে কেউ কিছু বলবে না। তুমি কেন চলবা? তুমি বেপরদাভাবে চলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, তাহলে জিনিসটা কেমন হয় না? যাই হোক, ভিডিওটি এইখান থেকে শেষ করলাম। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।